রবীন্দ্র জয়ন্তীতে বিভিন্ন বিষয় আলোচিত হবে। রবীন্দ্রনাথের জীবনের নানান কাহিনী আলোচিত হবে। বিদগ্ধ মানুষরা সেটা করবেন। আমি এখানে রবীন্দ্রনাথের সিনেমা চর্চা এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। অনেকেই হয়তো জানেন না যে রবীন্দ্রনাথ যখন রবীন্দ্রনাথ প্রায় 70 বছর পর্যন্ত সিনেমা করেছিলেন, সিনেমা চর্চা করেছিলেন। আসলে নতুন মাধ্যম সিনেমা তখন এসছে এবং একটা কৌতূহল থেকে, সাধারণ কৌতূহল থেকে তিনি এই সিনেমা মাধ্যমটা জানতে চেয়েছিলেন এবং উনি নটির পুজো এই 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 সিনেমাটি উনি পরিচালনা করেছিলেন। কিন্তু সিনেমা সম্পর্কে সমস্ত কিছু না জানার কারণে উনি পরিচালনা করেছিলেন ঠিকই, কিন্তু সিনেমাটা সেভাবে চলেনি বাজারে। এবং তারপরে উনি আর সিনেমা নির্মাণের ব্যাপারে উনি আর আগ্রহ দেখাননি। উনি বুঝেছিলেন যে 70-72 বছর বয়সে নতুন করে সিনেমা শিখতে চাওয়াটা ঠিক না, মানে ওই মাধ্যমটা বুঝতে সময় লাগবে। তবে তিনি যেটুকু বুঝেছিলেন, তিনি যেটুকু সিনেমা চর্চা করেছিলেন, তারই পরিণতি হচ্ছে সত্যজিৎ রায়। মানে উনি এমনিতে এমনিতে উনি যে সমস্ত শান্তিনিকেতনে মানবতাবাদী মানুষ এবং শান্তিনিকেতনে উনি যন্ত্রবিরোধী মানবতা শিক্ষা প্রচলন করেছিলেন। কিন্তু যন্ত্রবিরোধী থাকলেও সিনেমাটা হচ্ছে যন্ত্র ছাড়া সিনেমা করা যায় না, সিনেমাটা পুরোপুরি যান্ত্রিক মাধ্যম। সে কারণে একটা মতাদর্শগত একটা বিরোধ ছিল ওর মধ্যে, কিন্তু তবুও কৌতূহল বসে এবং মিডিয়ামটা নতুন বলে উনি এটা চর্চা করেছিলেন। আমি আচ্ছা, এখানে যে কথা খুব দরকারি সেটা হচ্ছে উনি গোরা সিনেমাতে অভিনয় করেছিলেন। উনি ওর বিসর্জন নাটকটা রুস্তমজি ধুতিওয়ালা বিসর্জন নাটকটাকে করতে চেয়েছিলেন এবং ডিজি ধীরেন গাঙ্গুলি ওই এটা করেছিলেন, ওই ছবিটা করেছিলেন। মানে শেষ পর্যন্ত ছবিটা করতে পারেননি, কিন্তু ছবিটা পরে হয়েছিল। কারণ মহিলা অভিনেত্রী না পাওয়ার কারণে তখন সিনেমায় অভিনেত্রী পাওয়া যেত না। পুরুষরা নারী সেজে সিনেমায় অভিনয় করেছে। কিন্তু এই ছবিটা এবং গিরিবালা ছবিটা, এই দুটো ছবিতে জুবিদা বানু অভিনয় করেছিলেন এবং তারপরে ছবি দুটো হতে পেরেছিল। তাই রবীন্দ্রনাথ মোটামুটিভাবে চারটি, মানে নটির পুজো, গোরা, গিরিবালা, এই ছবিগুলো সঙ্গে যুক্ত করেছিলেন। রবীন্দ্রনাথ যখন, আমি এটা আর একবার করবো, ঠিক আছে? আমি এমনি একটা টেস্ট করছি, আমি এটা আর একবার করবো। মানে রবীন্দ্রনাথ, মানে এই যে এখান থেকে বলছি, এখান থেকেই মানে প্রথম থেকে শুরু করব। রবীন্দ্রনাথ যখন জার্মানিতে গেলেন 1930 সালে, তখন ইউএফএ কোম্পানি রবীন্দ্রনাথকে একটা সিনেমার চিত্রনাট্য লিখে দিতে বললেন। রবীন্দ্রনাথ তার আগে সিনেমার চিত্রনাট্য কোনোদিন লেখেননি, জানতেনই না সিনেমার চিত্রনাট্য কিভাবে লিখতে হয়। কিন্তু যখন
যখন তিনি লিখলেন সেটা একটা অন্যরকমের মনস্তাত্ত্বিক সম্পদ হিসাবে ইয়ে হলো, প্রকাশিত হলো। অন্য একটা মানুষ ইয়ে সম্পদ হিসেবে হলো। এবং কক্তর মানে তখন একজন বিখ্যাত ফিল্ম মেকার, ফরাসি চলচ্চিত্রকার কক্তর